বিকেলের নাস্তায় আলুর কিন্তু তুলনা হয় না। আসসালামু আলাইকুম, ববি কিচেনে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হচ্ছে বিকেলের নাস্তা। ঘরে যদি আলু থাকে তাহলে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিন। এটা খেতে এতটাই মজার যে বাচ্চারা খুবই পছন্দ করে। এটা খুব ক্রিস্পি হয় আর অল্প সময়ে এই নাস্তাটা তৈরি করা যায়। তো চলুন দেখে আসি কিভাবে এই নাস্তাটা তৈরি করা যায়। এই নাস্তা তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগছে আলু। তো আমি এখানে ২টা বড় আলু আর একটা ছোট সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি হাত দিয়ে ভালোভাবে আলুগুলো ম্যাশ করে নেব। তো খুব ভালোভাবে আমি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। এই আলুগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা কিন্তু অবশ্যই যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিবেন। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি চটপটি মসলা। চটপটি মসলা দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম আমি এখানে চালের গুঁড়া। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দিলেও ভালো লাগবে। আর ওটা আরো বেশি ক্রিস্পি হবে। তো আমি একটা ডো তৈরি করে নিলাম। তো আমার ডো তৈরি করা হয়ে গেছে। আমি এখানে পিঠা বানানোর যে পিঁড়ি থাকে আমি সেই পিঁড়ি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল ব্রাশ করে। তো এরপরে আমি ডোটা ভালোভাবে মুথে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই ভালোভাবে করতে হবে। ডোটা কিন্তু খুব ভালোভাবে মুথে নিতে হবে। তো আমার এটা মুথে নেওয়া হয়ে গেছে। আমি এটা ৩ ভাগে ভাগ করে নিচ্ছি। সমান করে ৩টি ভাগে ভাগ করে নিচ্ছি। এ এই ডোটা যদি সমানভাবে নেওয়া যায় তাহলে নাস্তাগুলো কিন্তু সমান হবে। তো এরপরে আমি হাত দিয়ে চেপে, চেপে এরকম লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি। এরপরে আমি ছুরির সাহায্যে নাস্তাগুলো কেটে নিচ্ছি। তো এই নাস্তাগুলো একই সাইজের কেটে নিতে হবে। তো আমি সবগুলা নাস্তা একই সাইজের কেটে নিচ্ছি। তো এরপরে আমি একটা টুকরো নিয়েছি। এটা আমি ডিজাইন করব। তো আমি একটা কাঁটা চামচ নিয়েছি আর কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে, চেপে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ। যে কেউ কিন্তু এই কাজটা করতে পারবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো আমি সবগুলো নাস্তা একইভাবে ডিজাইন করে নিয়েছি। তো এরপরে আমি নাস্তাগুলো ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। তো চুলায় আমি আগে থেকেই তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে আসছে। আমি এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলা নাস্তা কিন্তু আমি দিয়ে দেব। সবগুলা নাস্তা দিয়ে আমি চুলার জালটা কিন্তু কমিয়ে রেখেছি। তো এটা কিন্তু আবার একেবারে কমিয়ে রাখা যাবে না। তো এক পাশটা হয়ে আসলে আমি একটু উল্টিয়ে দেব। চুলার জালটা কমিয়ে রাখলে কিন্তু এই নাস্তাটা অনেকটা ক্রিস্পি হবে আর কালারটাও সুন্দর আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার এক পাশটা হয়ে গেছে, আমি উল্টিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কালারগুলো কত সুন্দর এসেছে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো উঠিয়ে নেব। তো আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমার নাস্তা রেডি। তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।